আজকে আমরা জানতে চলেছি দেবী দুর্গার মর্তে আসা এবং যাওয়ার ইতিহাস। গোটা বিশ্বে বাঙালিদের সবথেকে জাঁকজমকপূর্ণ উৎসব হলো দুর্গোৎসব। এই দুর্গাপুজোয় দেবী দুর্গা বিভিন্ন রকম বাহনে আসেন এবং ফিরে যান। দেবীর এই বিভিন্ন বাহনে আসা এবং যাওয়ার উপর নির্ভর করে সারা বছরটা কিভাবে কাটবে। শাস্ত্রমতে দেবী দুর্গার সপ্তমীর দিনে আগমন ঘটে এবং তিনি গমন করেন দশমীর দিনে। দেবী দুর্গা 4 রকম বাহনে আগমন এবং গমন করেন। এই 4 রকম বাহন হলো গজ বা হাতি, ঘটক বা ঘোড়া এবং নৌকা ও দোলা। দেবীর আগমন ও গমনের উপর নির্ভর করে এই প্রকৃতি। বছর শুরুর সাথে সাথেই আমরা পঞ্জিকা দেখতে শুরু করে দিই দেবীর আগমন ও প্রত্যাবর্তনের জন্য। আমরা জানতে পারি দেবীর আগমন এবং প্রত্যাবর্তন কোন বাহনে হবে, কিন্তু পঞ্জিকা না দেখেও কিছু নিয়ম জানলেই জানা যায় দেবীর আগমন এবং গমন কোন বাহনে হতে পারে। শাস্ত্রমতে রবিবার বা সোমবার যদি সপ্তমী পড়ে তাহলে মা দুর্গার আগমন ঘটে গজ বা হাতিতে। আবার যদি রবিবার বা সোমবার দেবী গমন করেন অর্থাৎ দশমী তিথি হয় তাহলে মায়ের প্রত্যাবর্তন হবে গজ বা হাতিতে। আবার সপ্তমী যদি শনিবার বা মঙ্গলবার হয় তাহলে মায়ের আগমন ঘটে ঘোড়া বা ঘটকে। ঠিক একইভাবে যদি শনিবার বা মঙ্গলবার মায়ের প্রত্যাবর্তন হয় অর্থাৎ দশমী তিথি হয় সেক্ষেত্রেও মা গমন করেন ঘটক বা ঘোড়ায়। একইভাবে যদি সপ্তমী বা দশমী বৃহস্পতিবার বা শুক্রবার পড়ে সেক্ষেত্রে মায়ের আগমন বা গমন ঘটে দোলায়। আবার একইভাবে যদি সপ্তমী বা দশমী বুধবার হয় সেক্ষেত্রে মায়ের আগমন বা গমন ঘটে নৌকায়। অর্থাৎ এ থেকেই বোঝা গেল দেবী মায়ের আগমন ও প্রত্যাবর্তন কোন দিনে ঘটছে তার উপরেই নির্ভর করে মা কোন বাহনে আসছেন এবং যাচ্ছেন। এবার জানবো মা দুর্গা এই যে বাহনে করে আসেন এর ফলে কি কি হয় বা কিসের বার্তা বহন করে আনেন। মা দুর্গা যদি হাতি বা গজতে আসেন তাহলে শস্য শ্যামলা হয় এই পৃথিবী এবং ধনধান্যে ভরে যায় চতুর্দিক। গজ বা হাতি হলো মা অন্নপূর্ণা এবং দেবশিল্পী বিশ্বকর্মার বাহন। তাই মা দুর্গার আগমন বা গমন হাতিতে হলে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ থাকে, যার ফলে ফলন ভালো হয় এবং জলের সমতা বজায় থাকে। ফলে কৃষিকাজ খুব ভালো হয় এবং বিশ্বকর্মার বাহন হাতি হওয়ার ফলেও শিল্পকর্মেও খুব উন্নতি দেখা দেয়। ফলে সুখ শান্তি বজায় থাকে। আবার মা দুর্গা যদি দোলায় আগমন বা গমন করেন সেক্ষেত্রে অনেক প্রাণহানির আশঙ্কা থাকে। সেই প্রাণহানি কোনো যুদ্ধ বা কোনো প্রাকৃতিক কারণেও হতে পারে। দোলার স্থিরতা কম। এই দোলা হলো ভঙ্গুর ও দোদুল্যমানতার প্রতীক। অর্থাৎ মা দুর্গার দোলায় আগমন ঘটলে বা গমন হলে পৃথিবীর স্থিরতা ও শান্তি ব্যাহত হয়। আবার ঘোড়ায় দেবীর আগমন বা গমন ঘটলে তা ছত্রভঙ্গের প্রতীক হিসাবে দেখা হয়। অর্থাৎ নৈরাজ্য, যুদ্ধ, রাজনৈতিকভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। আবার ঘোড়া ক্ষিপ্ত ও তীব্র গতিতে ছোটে এবং মা লক্ষ্মীর বিপরীতে যায় সবসময়। ফলে চরম বিশৃঙ্খলা ও ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়। আবার মা দুর্গা নৌকায় গমন বা প্রত্যাবর্তন করলে সেক্ষেত্রে জলবৃদ্ধির ফলে বন্যার আশঙ্কা দেখা দেয়। কখনো কখনো কৃষিকাজে উন্নতি হয়, আবার কখনো অত্যধিক জলবৃদ্ধির ফলে ফলনের ক্ষতি হয়। এই বছর অর্থাৎ 2025 সালে দেবীর আগমন ঘটবে হাতিতে। অর্থাৎ পৃথিবী ভরে উঠবে ধনধান্যে, পৃথিবী হয়ে উঠবে সবুজ শস্য শ্যামলায় পরিপূর্ণ। ফলে পৃথিবীতে শান্তি বজায় থাকবে। কিন্তু মা এবারে গমন করবেন দোলায়, যার ফলস্বরূপ হতে পারে মোড়ক, খরা বা নানা রকমের ক্ষয়ক্ষতি। তাই দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন সমস্ত রকম বিপদ থেকে আমাদের রক্ষা করেন, শোক তাপ দুঃখ মোচন করেন এবং পৃথিবীতে শান্তি বজায় রাখেন। আজকে আমরা জানতে পারলাম দেবী দুর্গা আগমন ও গমনের সময়
যে বাহনে করে তার আগমন বা প্রত্যাবর্তন ঘটে সেই বিষয়ে। এই ধরনের আরও অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে আসছে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।